ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা আগের যে ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ভারতের ভৌগোলিক অবস্থান নিয়ে। সেখানে আমরা দেখেছিলাম ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমতম বিন্দু, দ্রাঘিমাংশ কি, অক্ষাংশ কি, দ্রাঘিমাগত বিস্তার কি, অক্ষাংশগত বিস্তার কি ভারতের, সেই নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আশা করি তোমরা সেই পার্টটা বুঝে গেছো। এই ভিডিওতে আমরা আলোচনা করব নেক্সট স্টেপটা। নেক্সট স্টেপ কি কি আছে দেখো। যদি আমরা দেখি ভারতকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে ভারতের ঠিক মাঝ বরাবর তুমি যদি একটু কল্পনা করো, তাহলে মাঝ বরাবর কি, কারণ আমরা দেখেছি ভারতকে তুমি যদি কনসিডার করো, ভারতের মাঝ বরাবর একটা রেখা গেছে, ভারতের মাঝ বরাবর একটা রেখা এসছে। তো ভারতের মাঝ বরাবর যে রেখাটা গেছে মোটামুটি এরাম বরাবর একটা রেখা গেছে। এই তো এই রেখাটাকে আমরা কি বলি? এই রেখাটাকে আমরা বলি এই রেখাটাকে আমরা বলি কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা এটা কেন ইম্পর্টেন্ট বলে দিই। দেখো ভারতের এক্সট্রিম পয়েন্ট যেটা দক্ষিণতম যে অক্ষাংশ সেটা কত? 8.4। এবং আরো দক্ষিণে যদি আসি তাহলে 6.45। 8.4 কে আছে? এটা আগের ভিডিওতে আমরা পড়েছি। 8.4 আছে হচ্ছে কন্যাকুমারিকা, আর 6.45 আছে কি? 6.45 আছে ইন্দিরা পয়েন্ট। কিন্তু তাহলে তার মানে এইটুকুনি বুঝে গেছি, যত দক্ষিণে যাওয়া যাচ্ছে, এটা ছিল 8, তারপর হয়েছে 6, কোনো একটা জায়গায় 5, 4, একটা সার্টেন পয়েন্ট আসলে এখানে তো 0 হবে, আর এই 0-র মানেই তো নিরক্ষরেখা। এটা তো আমরা বুঝতে পারছি, এটা মানে নিরক্ষরেখা। তাহলে ভারত নিরক্ষরেখা থেকে অনেক উপরে রয়েছে, এটা বোঝা যাচ্ছে। তাহলে নিরক্ষরেখার ভ্যালু 0, যত উপরের দিকে যাব 1, 2, 3, 4 এভাবে ভ্যালু বাড়তে 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 উপরে যাবে। তো ভারতের এইখানে ভ্যালু হয়েছে 8.4, উপরের ভ্যালু যেটা আমরা দেখেছিলাম 37.6। তার মানে এইটুকুনি কি বোঝা গেল, যত উপরের দিকে যাব ভ্যালু তত ইনক্রিজ করবে বা বৃদ্ধি পাবে। তো এইবার ঘটনা হচ্ছে, তাহলে ভারতের মাঝখান দিয়ে যদি আমাদের কেউ জিজ্ঞেস করে যে নিরক্ষরেখা কি ভারতের মাঝখান দিয়ে গেছে, তাহলে পসিবলই নয়। নিরক্ষরেখার ভ্যালু 0 ডিগ্রি, যেটা ভারতের সাথে তার কোনো সম্পর্ক নেই। তাহলে ভারতের মাঝখান থেকে যে একটিমাত্র রেখা এবং পরিচিত রেখা গেছে, এটার ভ্যালু হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর। এটার ভ্যালু কত? 23.5 ডিগ্রি উত্তর। এবং এই রেখাটাকে আমরা কি রেখা নাম দিয়েছি? কর্কট ক্রান্তি রেখা নাম দিয়েছি। এবং এটা দিয়ে বহুবার পরীক্ষায় এসছে যে কর্কট ক্রান্তি রেখা ভারতের কটি রাজ্যের উপর দিয়ে গেছে। তো যদি দেখি একটু তোমাদের সাথে যদি ব্যাপারটাকে শেয়ার করা যায়, তো যদি দেখো কর্কট ক্রান্তি রেখা এটা মোটামুটি এই বরাবর পাস করেছে, এই বরাবর পাস করেছে। তাহলে এইটা হচ্ছে তোমাদের কি রেখা? এটাকে আমরা ইংলিশে বলি ট্রপিক অফ ক্যান্সার, আর বাংলায় বলি এটাকে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। তার কারণ কেন এটা গুরুত্বপূর্ণ, কোয়েশ্চেন কি এসেছে বিগত বছরে সেটা আমাদের দেখতে লাগবে। বিগত বছরে কোয়েশ্চেন এসেছে এই কর্কট ক্রান্তি রেখা ভারতের কটি রাজ্যের উপর দিয়ে গেছে। তাহলে তোমরা একটু গুণে আমায় বলো। তাহলে এখানে প্রথম যে রাজ্যটা 1 নম্বর করলাম তার নাম গুজরাট। দ্বিতীয় রাজ্য যদি একটু মাইনরিটলি খেয়াল করো, একটা পিঙ্ক কালারে রয়েছে, এটার নাম রাজস্থান, তাহলে এটা দ্বিতীয় রাজ্য। 3 নম্বর রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ, 4 নম্বর রাজ্য হচ্ছে ছত্তিশগড়, 5 নম্বর রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড, 6 নম্বর রাজ্য হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল। এরপরে দেখো বাংলাদেশে আছে, কিন্তু বাংলাদেশ তো পড়বো না, আমরা তো পড়ছি ভারত। বাংলাদেশ টপকালেই আমরা দেখতে পাবো বাংলাদেশের সাথে সীমানা করছে আমাদের দুটো রাজ্য। একটা রাজ্য যেটা 7 নম্বর রয়েছে এটার নাম ত্রিপুরা, আর 8 নম্বর রাজ্য এটা রয়েছে মিজোরাম। তাহলে কটা রাজ্য পেলাম যারা কর্কট ক্রান্তি রেখার উপর অবস্থিত?
তাহলে এরকম রাজ্যের সংখ্যা 8টি। এটা কিছু না হলেও মেনি টাইমস পরীক্ষায় এসছে। কটা রাজ্য? তুমি পুলিশের পরীক্ষা দেখো, জিডি দেখো, প্রিভিয়াস ইয়ার তুমি তুলে নাও, দেখো এই কোয়েশ্চেনটা কমন পাবে তুমি। এটা খুব ইম্পর্টেন্ট একটা, যে কর্কট ক্রান্তি রেখা ভারতের 8টা রাজ্যের উপর দিয়ে কিন্তু গেছে। এইবার এখান থেকে আর কি ধরনের কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে? সম্ভাবনা তুমি যদি দেখো, তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে কর্কট ক্রান্তি রেখা তো 8টা রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, তোমাকে কি বলতে পারে যে যে রাজ্যগুলো গেছে ডেফিনেটলি প্রত্যেক রাজ্যের একটা একটা করে রাজধানী রয়েছে। যেমন তুমি যদি গুজরাট দেখো গান্ধীনগর পাবে, মধ্যপ্রদেশ যদি দেখো তার ক্যাপিটাল তুমি ভোপালকে পাবে, ছত্তিশগড়ের ক্যাপিটাল তুমি যদি দেখো রায়পুরকে পাবে, উড়িষ্যা তুমি যদি দেখো, উড়িষ্যা তো নেই সুতরাং এটা আমাদের দেখার দরকারই নেই, তুমি ঝাড়খণ্ড যদি আসো রাঁচিকে দেখতে পাবে, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল আসো কলকাতাকে দেখতে পাবে তার ক্যাপিটাল, ত্রিপুরাতে আসলে তুমি আগরতলাকে দেখতে পাবে, আর মিজোরাম আসলে তুমি তার ক্যাপিটাল সবাই আমরা জানি আইজল। তো পরীক্ষায় কোয়েশ্চেন এখন টেন্ডেন্সি কি আসছে, একটু কিছুটা কোয়েশ্চেন শিফট করছে, দিয়ে দিচ্ছে 4টে অপশন। ধরো আমি তোমাকে দেখাই কোয়েশ্চেনটা কেমন আসে। ধরো এখানে তোমাকে অপশন এতে দিয়েছে কলকাতা, অপশন বি তে দিয়েছে জয়পুর, অপশন সি তে দিচ্ছে ধরো গান্ধীনগর, আর অপশন ডি তে দিচ্ছে ধরো যে কোনো একটা স্টেট দিয়ে দিচ্ছে। তো এখানে তোমাকে জিজ্ঞেস করলো আচ্ছা ধরো আমি এখানে দিয়ে দিলাম এটা আগরতলা, আগরতলা। তোমাকে পরীক্ষায় বলছে নিম্নলিখিত রাজধানী শহরগুলোর মধ্যে কোন শহরটি নিরক্ষরেখা থেকে দূরে অবস্থিত। তাহলে এখানে অপশন তুমি যদি দেখো জয়পুর অনেক দূরে অবস্থিত। জয়পুরের যে জায়গা দিয়ে গেছে, রাজস্থানের যে পাটটা দিয়ে গেছে, রাজস্থানের বাকি পাটটা তো পুরেই রয়েছে এখানে, এটা তো রাজস্থানের পুরো পাট। আর টপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখে এই পাট দিয়ে গেছে, এই জায়গা দিয়ে, আর জয়পুরের অবস্থান এইখানে, তাহলে জয়পুর অনেক দূরে অবস্থিত। তার মানে জয়পুরের অবস্থান দেখছো এইখান থেকে এতটা দূরে জয়পুর, তার মানে সব থেকে দূরে অবস্থিত যেটা জয়পুর। এইভাবে তোমাকে জিজ্ঞেস করতে পারে কোন শহরটা কাছে অবস্থিত। তো এইরকম এক ধরনের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করছে, তো সেটা আলোচনা করলাম। কাছেরটাও আমি তোমাদেরকে একটু বলে দিই। কাছে যদি বলে তাহলে কোনটা কাছে অবস্থিত হবে, কোন রাজধানীটা। এখানে রাজধানীর মধ্যে যদি তুমি ক্যাপিটাল বলো রাঁচি, কলকাতা, এরা কিন্তু খুব কাছে, ইভেন আগরতলা এরা কাছে। তাহলে তোমাকে অপশনটা ভালো করে বুঝতে লাগবে যে কে কাছে অবস্থিত নিরক্ষরেখার, কে দূরে অবস্থিত, এটা কিন্তু খুব খেয়াল রাখবে। আমরা এই পার্টটা পড়ে নিলাম। এইবার আমরা যে পার্টটা দেখব সেই পার্টটা কি, সেই পার্টটা হচ্ছে এটা। তার মানে আমি যদি আরেকবার টানি লাইনটা, লাইনটা যাবে এই। এইবার দেখো তাহলে এটা গেল নিরক্ষরেখা। এবার একইভাবে যদি আমরা দেখি প্রত্যেক দেশের একটা করে প্রমাণ দ্রাঘিমা থাকে, সেটা দিয়ে কাজ কি হয়, সেটা দিয়ে সেই দেশের সময় বার করা হয়। সময় নির্ণয় করার জন্য মূলত আমাদের যে রেখাটা সাহায্য করে সেটা হচ্ছে দ্রাঘিমা রেখা। তো ভারতেরও প্রমাণ সময় কি এক্স্যাক্টলি ভারতের মিডল দিয়ে একটা রেখা পাস করেছে। তো সেই রেখাটা কি রেখা, সেই রেখাটা হচ্ছে এইখান দিয়ে পাস করেছে। একটু দেখো ভালো করে, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এই বরাবর তুমি যদি আসো, এইখান থেকে একটা রেখা পাস করেছে এই বরাবর। তো এই যে রেখাটাকে আমরা বলছি, এই যে রেখাটা, এই রেখাটার ভ্যালু কত? দেখো খুব কনসেপচুয়াল জায়গা এবং মুখস্থ করার তো বিন্দু মাত্র প্রয়োজন নেই। এটা যদি আমার 68.7 হয়, যত আমরা এই দিকে আসবো, মানে এটা আমার পশ্চিমতম জায়গা, সেখান থেকে যত আমরা পূর্বতম জায়গার দিকে ঢুকবো তত তার ভ্যালু বাড়বে। এটা 68, তারপরে কোনো একটা জায়গায় 70, 75, 80 এইভাবে বাড়বে। বাড়তে বাড়তে তবেই না এই জায়গাটায় যখন পৌঁছেছে তার ভ্যালু 97.25 হয়েছে। তাহলে 68 থেকে 97.25 হচ্ছে মানে কি, ভ্যালু যত পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে তার মান বাড়ছে।
তাহলে এরকম একটা জায়গায় এসে ডেফিনিট অর্থে এর ভ্যালু দাঁড়াচ্ছে 82.5, মানে 82.5° উত্তর, সরি 82.5° পূর্ব। কারণ আমরা দ্রাঘিমা জানি, দ্রাঘিমা পূর্ব ছাড়া হবে না, প্রত্যেক কটাই পূর্বের মধ্যে। তাহলে এই যে দ্রাঘিমার ভ্যালু আমরা দেখলাম 82.5° পূর্ব, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ভারতের প্রমাণ দ্রাঘিমা। প্রমাণ দ্রাঘিমা, যেটা কাজ কি, যেটা আমাদের প্রমাণ সময় বার করতে আমাদেরকে সাহায্য করে। তো এই 82°30' পূর্ব দ্রাঘিমা, এটা দিয়ে ভারতের সময় নির্ণয় করা হয় বলে এটাকে আমরা কি বলি? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ভারতের প্রমাণ সময়। বহুবার পরীক্ষা এসেছে যে ভারতের প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এটা কত ডিগ্রি দ্রাঘিমাকে বোঝায়? এটা 82.5° পূর্ব দ্রাঘিমাকে বোঝায়। কিন্তু কোয়েশ্চেন এবার কি আসছে, আমরা সব ধরনের জিনিস নিয়ে আলোচনা করব। কোয়েশ্চেন বলছে যে 82°30' পূর্ব দ্রাঘিমা ভারতের প্রমাণ সময়, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু এটা কতগুলো রাজ্যের উপর দিয়ে গেছে, এটা হচ্ছে কোয়েশ্চেনের প্যাটার্ন, নিউ প্যাটার্ন। কোয়েশ্চেন দিচ্ছে, দেখো তুমি এখানে ছবিতে দেখতে পাবে, ছবি কি দেখাচ্ছে? ছবি যদি আমরা আসি, তাহলে একটা রাজ্য তো আমরা দেখতেই পাচ্ছি, যেটা এই রাজ্যটা। তাহলে এই রাজ্যটার নাম কি? ইউপি, উত্তরপ্রদেশ। একটা দেখলাম। ইয়োলোতে যেটা রয়েছে সেটা আমাদের মধ্যপ্রদেশ। তাহলে দুটো রাজ্য হলো। তারপরের যে রাজ্যটা তুমি দেখবে, এটা 3 নম্বর রাজ্য, এটার নাম ছত্তিশগড়। তারপরে তুমি যেটা দেখবে এর নিচে, এটা হচ্ছে ওড়িশা। আর লাস্টে তুমি যেটা দেখছো এটার নাম কি? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাহলে কতগুলো রাজ্য হলো যার উপর দিয়ে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম পাস করেছে? একটা ইউপি, একটা এমপি, তারপরে ছত্তিশগড়, তারপরে ওড়িশা, আর তারপরে অন্ধ্রপ্রদেশ। এই গেছে, এটার উপর দিয়ে গেছে। তাহলে এইটুকুনি বুঝলাম। আর ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা কত রাজ্যের উপর দিয়ে গেছে সেটাও আগে পড়েছি, এর দেখাও যাচ্ছে ছবিতে। তাহলে এইটুকুনি তো দেখে বুঝতে পারছি যে কর্কট ক্রান্তি রেখা এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা আন্তর্জাতিক প্রমাণ সময় বা প্রমাণ দ্রাঘিমা, এই দুটো রেখার মধ্যে কমন যে স্টেট দুটো, কমন রাজ্য দুটো, একটা হচ্ছে আমাদের কি কমন রাজ্য? মধ্যপ্রদেশ, আর একটা হচ্ছে ছত্তিশগড়। এটাও পরীক্ষায় দিচ্ছে যে বলো দেখি ভারতের প্রমাণ সময় এবং কর্কট ক্রান্তি রেখার মধ্যে কমন যে রাজ্যগুলো রয়েছে, কমন রাজ্যের সংখ্যা দুটো। এটা একটা কোয়েশ্চেন। আর সেকেন্ড কোয়েশ্চেন যেটা দিচ্ছে, এই দুটো রেখা কোথায় ইন্টারসেক্ট করেছে বা মিলেছে, মিলিত হয়েছে। ছবিটা দেখো, ইন্টারসেক্টিং পজিশনটা এইটা, দুটো রেখা এইখানে ইন্টারসেক্ট করেছে। তাহলে ইন্টারসেক্ট করা যে জায়গাটার নাম কি? সেই জায়গাটা কোন স্টেটে? ডেফিনেটলি ছত্তিশগড়ে রয়েছে। ছত্তিশগড়ে এসে ইন্টারসেক্ট করেছে। তাহলে ছত্তিশগড়ের কোন জায়গায় করেছে? সেই ছত্তিশগড়ের যে জায়গাটার নাম হচ্ছে, জেলা হচ্ছে উড়িয়া জেলা, আর জায়গার নাম হচ্ছে বৈকুণ্ঠপুর। এটা কিন্তু পরীক্ষায় পড়বে, বৈকুণ্ঠপুর এই জায়গায় কিন্তু এসে মিলিত হয়েছে। তো এই ছিল আমাদের এই ক্লাসে কর্কট ক্রান্তি রেখা প্রমাণ সময় কতগুলো স্টেটের উপর দিয়ে গেছে সেটা নিয়ে আলোচনা। আমরা নেক্সট ক্লাস বা নেক্সট যে পার্টটা আসবে সেই পার্টে আমরা পার্ট 3 তে আমরা আরেকখানা ক্লাস দেখে নেব, সেখানে বাদ বাকি যে ভৌগোলিক অবস্থানের যে পোর্শনটা পড়ে রয়েছে সেটা কমপ্লিট করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করো।